আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা কথা বলবো ফ্লাটারের খুবই ইম্পর্টেন্ট একটা উইজেট, সেটা হলো যে ফ্লাটারের টেক্সট উইজেট। প্রথমত আমরা টেক্সট উইজেটের এই লেকচারে টেক্সট উইজেটের মধ্যে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করব টেক্সট উইজেট সম্পর্কে এবং তার সম্পূর্ণ কনস্ট্রাক্টরগুলো দেখার চেষ্টা করব। যে সকল কনস্ট্রাক্টর আছে তাদের ডেফিনেশন আমরা অবশ্যই পড়ার চেষ্টা করব এবং আমরা টেক্সট স্টাইল সম্পর্কে কিছু দেখব এবং তাদের অ্যাট্রিবিউট কোনটা কি কাজ করে সেই অ্যাট্রিবিউট সম্পর্কে এবং বিভিন্ন ডেসক্রিপশন বিষয়ে আলোচনা করব। ইভেন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হলো যে ফ্লাটার রিস্ট টেক্সট উইজেট সম্পর্কে নতুন আরেকটা উইজেট, সেটা আমরা সেকেন্ড যে ভিডিওটা হবে আমাদের টেক্সট উইজেট সেই ভিডিওতে আমরা সেটা আলোচনা করব। তারপরও আমি একটু দেখাই দিচ্ছি যে রিস্ট আসলে টেক্সটটা কি। ধরেন আপনি ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এই বিষয়টা আপনারা বিভিন্ন জায়গায় দেখে থাকেন। দেন সাইন আপ যে লেখাটা আছে সেটা কিন্তু অন্যরকম থাকে এবং সেখানে আমরা ক্লিকেবল, মানে সেখানে আমরা ক্লিক করতে পারি এই বিষয়টা। তো এই কালার এবং এখানে আমরা কিভাবে ক্লিক করে এবং ফাংশন অ্যাড করতে পারি এবং আমরা সাইন আপের যে পেজ আছে সেই পেজে আমরা কিভাবে নেভিগেশন করতে পারি সেই বিষয়গুলো এখানে আসলে দেখানো হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবং দেখতে পাচ্ছি এখানে আমরা এইভাবে কিভাবে করবো এবং আবার সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো হাউ টু শো অ্যান আইকন ইন এ টেক্সট উইজেট। আপনারা কিভাবে টেক্সট উইজেটে আইকন শো করবেন যদি আমি দেখাই, কিভাবে আইকনটা হবে, যেমন ক্লিক, প্লাস এবং টু অ্যাড, এইভাবে যে আইকনগুলো আমরা দিয়ে থাকি টেক্সট উইজেটের মধ্যে প্লাস সাইনে ক্লিক করলে সেটা অ্যাড হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। এই ভিডিওটা দুইটা পার্ট হবে। প্রথম পার্টে আমরা বেসিক্যালি যেটা আমাদের যে কনসেপ্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পরের যে সেকেন্ড যে পার্টটা আছে সেই পার্টে আমরা রিস্ট টেক্সট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি আমাদের প্রথম যে পার্টটা আছে সেটা। টেক্সটটা আসলে কি, ফ্লাটারের টেক্সট উইজেট কি? এই টেক্সট ইজ এ উইজেট। আমি আগেই বলেছি ফ্লাটার এভরিথিং ইজ এ উইজেট, দেন টেক্সট একটা উইজেট ইন ফ্লাটার দ্যাট অ্যালাউস ইউজ টু ডিসপ্লে এ স্ট্রিং অফ টেক্সট উইদিন দ্য সিঙ্গেল লাইন ইন আওয়ার অ্যাপ্লিকেশান। যদি আমরা আমাদের সিঙ্গেল লাইন অ্যাপ্লিকেশানের মধ্যে কোনো টেক্সট ভিজিবল করতে চাই, দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের হেল্প নিতে হবে কোন উইজেটের? টেক্সট উইজেটের হেল্প নিতে হবে। ডিপেন্ডিং অন দ্য লেআউট কন্টেন্টস। আচ্ছা, দেন আসেন এখন আমাদের টেক্সট উইজেটের মধ্যে কী কী থাকে। টেক্সটের ডিফল্ট টেক্সট স্টাইল থাকে, সেটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নেব। এবং এখানে একটা এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, এই এক্সাম্পলের মধ্যে ভয়েড মেইন সেটা কি সেটা আপনারা জানেন। আমরা সম্পূর্ণ এখানে স্ট্যাটিস একটা উইজেট নিয়েছি এবং আমরা রিটার্ন করছি ম্যাটেরিয়াল অ্যাপ। ম্যাটেরিয়াল অ্যাপ যে রিটার্ন করতে হয় সেটা অলরেডি আপনারা জানেন, এগুলো আমাদের করা থাকবে। এবং হোম পেজ থেকে মেইন আমাদের কাজটা হয়, হোম পেজ আমরা একটা নিয়েছি এবং স্কাপোর্ডের মধ্যে বডি থেকে মূলত আমাদের মেইন কাজটা কিন্তু হয়ে থাকে। তো বডিতে আমরা কি করেছি, আমরা এখানে দিয়েছি সেন্টার নিয়েছি, সেন্টারের মধ্যে আমরা দিয়েছি ওয়েলকাম কোডিং উইথ মামুন, ঠিক আছে, এবং সেটা আমরা আমাদের আউটপুটে দেখতে পারতেছি। ওকে ফাইন। তো আমরা এই কোডটাই মূলত আগে আমরা এখানে করার চেষ্টা করি, ঠিক আছে। তো আমার এই পিডিএফটা অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা নিজেরা বিস্তারিত পড়ে নেবেন ডিটেলসে। তো আমি যদি একটু দেখাই যে এই কোডে আমরা মূলত কি কি ব্যবহার করেছি। এই কোডে অ্যাবভ কোডে হলো যে আমাদের ইউজ করেছি ম্যাটেরিয়াল অ্যাপ, ঠিক আছে। এটা হলো যদি ম্যাটেরিয়াল অ্যাপ, সেটা হলো যে কোনটা, ম্যাটেরিয়াল অ্যাপটা হলো আমাদের মেন যে উইজেটটা আছে সেটা রিটার্ন ম্যাটেরিয়াল অ্যাপ, এটা হলো আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ। ওকে ফাইন। দেন আমরা এখানে উইজেট কলস হোম স্ক্রিন, ম্যাটেরিয়াল অ্যাপে কি কল করেছে, হোম স্ক্রিনটাকে কল করেছে। দেন আমরা চলে যাচ্ছি আমাদের হোম স্ক্রিনে, এটা হলো আমাদের হোম পেজ এবং হোম পেজ আমাদের কোন স্ক্রিনটা চলে এসেছে, সাথে সাথে আমাদের এই যে ক্লাসটা আছে এই ক্লাসটা চলে আসলো আমাদের হোম স্ক্রিনের ক্লাসে। ওকে, কারণ এটা হলো আমাদের টোটালি একটা হোম স্ক্রিন, ঠিক আছে। হোম স্ক্রিন হলো যে এখানে, কারণ আমরা এখানে সেন্টার টেক্সট এবং ওয়েলকাম লেখাটা যেটা আমরা প্রিন্ট করেছি সেটা আমরা হোম স্ক্রিনে প্রিন্ট করেছি। এবং হোম স্ক্রিনের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে স্কাপোর্ড। মেইন বিষয়টা হলো যে স্কাপোর্ডও কিন্তু একটা উইজেট। সো আমরা এখানে স্কাপোর্ড পেয়েছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমাদের স্কাপোর্ড আছে এবং স্কাপোর্ড এখানে আমি স্কাপোর্ডটা হাইলাইট করে রেখেছি। এটা হলো যে আমাদের স্কাপোর্ড। স্কাপোর্ডও কি একটা উইজেট। ওকে, সো সেটা আপনারা দেখতে পারলেন যে স্কাপোর্ড একটা কিন্তু উইজেট। ওকে ফাইন। দেন আমাদের কাজ হলো আমরা এখানে বডি নিয়েছি, স্ক্যাফোল্ডের মেইন কি রিটার্ন করে, বডি থাকে। বডি হলো যে তাও একটা উইজেট এবং বডিতে আমরা যে কোনো একটা উইজেট দিতে হবে। বডিতে আমরা কি উইজেট দিয়েছি, আমরা এখানে বডিতে দিয়ে দিয়েছি
আমাদের যে মেইন যে উইজেটটা আছে সেই মেইন উইজেটটা সেন্টার উইজেট এবং সেন্টার উইজেটের মধ্যে আমরা টেক্সট উইজেট নিয়েছি অ্যাজ ইউজুয়াল। ওকে ফাইন। সো এখানে আমরা যেটা দিয়েছি এবং অ্যাপ বার নতুন একটা বিষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ বার। হোয়াট ইজ অ্যাপ বার? আসলে অ্যাপ বার হলো যে আমাদের এই যে অ্যাপটা আছে টেক্সট উইজেট এক্সাম্পল, এই জিনিসটা এখানে শো করার জন্য আমরা কিন্তু অ্যাপ বার দিয়ে থাকি। অ্যাপ বারটা কিন্তু আমাদের স্ক্যাপোল্ডের ভিতরে একটা প্রপার্টি থাকে। আমি অন্য লেকচারে স্ক্যাপোল্ড নিয়ে বিস্তারিত আলোচনা করবো, কারণ স্ক্যাপোল্ড উইজেটটা অনেক বিশাল, সেজন্য সেটা আমি পরবর্তীতে আলোচনা করতে চাচ্ছি। তো অ্যাপ বারের মধ্যে আমাদের টাইটেল থাকে, টাইটেলের মধ্যে কিন্তু আমরা আমাদের অ্যাপসের যে টাইটেলটা আছে সেটা আসলে কি অ্যাপস টেক্সট উইজেট এক্সাম্পল সেটা অবশ্যই আমি এখানে দেখিয়ে দেব। এবং বডি থাকে, অ্যাপ বারের ভিতরে আমরা কি থাকে টাইটেল থাকে, টাইটেলের মধ্যে আমরা কি নিতে হবে টেক্সট নিতে হবে। টেক্সটটাও কিন্তু একটা কি উইজেট। ওকে, টেক্সটটা কিন্তু একটা উইজেট। হ্যাঁ, টাইটেল কি রিসিভ করে টেক্সট উইজেট রিসিভ করে। প্লাটার আপনার বুঝতে হবে যে আসলে কোনটা কোন উইজেট রিসিভ করে। তো চলুন আমরা প্রথমত এই এক্সাম্পলটা একটু করার চেষ্টা করি এবং এই এক্সাম্পলটা দেখি যে এই এক্সাম্পলটা আসলে কিভাবে করা হয়েছে। অ্যাজ ইউজুয়াল সেম আমি সবকিছু এখানে করে রেখেছি। এখন দেখেন অ্যাপবার যখন আমরা এখানে দেব, আমরা যদি এখানে বডিটাকে নাও কল করি, আমরা যদি জাস্ট এখানে অ্যাপবারকে কল করি, শুধুমাত্র অ্যাপবার দিয়ে দেই, আমরা যদি আমাদের প্রজেক্টটা রান করে দেখতে পাচ্ছেন টেক্সট উইজেট এক্সাম্পল এই লেখাটা এখানে চলে এসেছে। আমরা যদি দেখছি শুধুমাত্র যদি আমরা দেখি টেক্সট উইজেট, আমরা এক্সাম্পলটাকে কেটে দিলাম। হ্যাঁ, আমাদের এটা লাগবে না, আমরা এক্সাম্পলটাকে কেটে দিলাম, কন্ট্রোল এস করে দিয়ে আবার হট রিলোড করে শুধুমাত্র দেখতে পাচ্ছেন টেক্সট উইজেট। এটা হলো আমাদের স্ক্রিন, কিন্তু আমাদের পুরো স্ক্রিনটা কিন্তু ফাঁকা, আমাদের স্ক্রিনে কিন্তু কোনো কিছু নাই। হ্যাঁ, কারণ নাই আমরা এখানে বডি নেই এবং বডিতে আমরা কোনো উইজেট দেই নেই। তার মানে আমাদের স্ক্যাপোল্ড হলো এখান থেকে শুরু হয়েছে, এটা হলো আমাদের স্ক্যাপোল্ডের লাস্ট। আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাপবার বাদ আমরা স্ক্যাপোল্ডে চলে এসেছি এবং এখানে আমরা বডি উইজেটটাকে নিয়ে নিচ্ছি। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। তো বডি নিয়ে নিচ্ছি। এখন বডিতে আমরা কি ব্যবহার করব? বডিতে আমি যেটা বলেছি আজকে আমরা কথা বলতেছি টেক্সট উইজেট নিয়ে। তো বডিতে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি টেক্সট। আমি টেক্সট নিয়ে নিচ্ছি বডিতে। এবং দেখেন টেক্সটের এখানে মজার কিছু বিষয় আছে। মজার বিষয়টা হলো দেখেন টেক্সট উইজেটে যখন আমি ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেক্সট উইজেটের কনস্ট্রাক্টরগুলা। এই কনস্ট্রাক্টরগুলা নিয়ে কিন্তু আমি কিছুক্ষণ পরে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমত দেখতে পাচ্ছেন যে ব্র্যাকেটের আগে একটা লেখা আছে, সেটা হলো যে রিকোয়ার্ড টাইপ প্যারামিটার। অবশ্যই আপনারা ফাংশনের ক্লাসে সেই বিষয়টা দেখে নিয়েছেন কোনটা রিকোয়ার্ড টাইপ এবং কোনটা অপশনাল। তার মানে কি এখানে স্ট্রিংটা হলো যে রিকোয়ার্ড টাইপ এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যতগুলা থাকে সবগুলা কিন্তু অপশনাল। তার মানে আমাদের রিকোয়ার্ড টাইপের প্যারামিটার দিতে হবে। যদি আমরা এররটা একটু লক্ষ্য রাখি যে এরর আসলে মেসেজটা কি এসেছে, ওয়ান পজিশনাল আর্গুমেন্টস এক্সপেক্টেড বাই টেক্সট নিউ বাট জিরো ফাউন্ড, মানে কোনোটা আসলে পাইনি, ওয়ান কিন্তু এক্সপেক্টেড করতেছে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি, আমরা এখানে টেক্সট উইজেটে কি দিয়ে দিচ্ছি, আমরা এখানে টেক্সট উইজেটে আমাদের যে আর্গুমেন্ট আছে সেই আর্গুমেন্টটা এখানে আমরা পাস করে দিব। আমরা দিচ্ছি ওয়েলকাম। ওকে ফাইন। এখন আমরা এখানে আমাদের টেক্সট উইজেটটা কিন্তু নিয়ে নিয়েছি। সো এখন যদি আমরা আসলে আমাদের এই কোডটাকে রান করি তাহলে আসলে কিছু চেঞ্জ আমরা দেখতে পারবো। আমরা এখানে কোডটাকে রান করলাম এবং আমরা আউটপুটে খেয়াল করি, দেখতে পাচ্ছেন ওয়েলকাম কোডিং উইথ মামুন লেখাটা এসেছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখেন, একবারে উপরে এসেছে, একবারে এখান থেকে শুরু হয়েছে, কোনো ফেডিং নাই, কোনো মার্জিং নাই, ইভেন আমাদের এটা এখান থেকে শুরু হয়েছে। আর আমরা যদি আমাদের পিডিএফটা লক্ষ্য করি, পিডিএফে কিন্তু মাঝখানে আছে টেক্সটটা। ওকে, তো সেটা আসলে কিভাবে আমরা করেছি সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। এটা হলো আমাদের ডিফল্ট যে লেআউটটা আছে, আমাদের ডিফল্ট লেআউটটা হলো এইটা। আমাদের টেক্সটের যে ডিফল্ট যে ভ্যালুগুলো আছে দেখতে পাচ্ছেন, এখানে আমরা চাইলে কিন্তু এখানে ডাইরেকশন আছে, তারপরে কালার আছে, টেক্সট স্টাইল আছে, তারপরে টেক্সট স্কেল আছে, তারপরে এখানে আরো অনেক প্রপার্টি আছে, তারপরে স্টাইল আছে, টেক্সট ডেকোরেশন আছে, অ্যালাইনমেন্ট আছে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে ইউজ করি নাই, সেক্ষেত্রে সে তার ডিফল্ট মান কিন্তু এখানে নিয়ে নিয়েছে। যদি আমরা এই টেক্সটটাকে সাপোজ আমরা যদি এখানে মিডলে নিতে চাই, টেক্সটটাকে যদি আমরা মিডলে নিতে চাই তাহলে আমরা কি করতে পারি, এই উইজেটটাকে র্যাপ করতে পারি। বাল্ব আইকনে ক্লিক করে আমরা এখানে সেন্টার যে উইজেট আছে সেন্টার উইজেটে আমরা এটাকে
র্যাপ করে নিতে পারি, সেন্টার উইজেট দিয়ে আমরা এটাকে শুরু করতে পারি। তো এখন দেখেন আমাদের উইজেটটা কিন্তু চলে এসেছে কোথায়, মিডলে চলে এসেছে আমাদের টেক্সটটা কি, কারণ সেন্টার হলো তার প্যারেন্ট উইজেট, তার চাইল্ড উইজেট হলো টেক্সট, এবং প্যারেন্ট যখন সেন্টারে চলে এসেছে এবং চাইল্ডে টেক্সট দেখাচ্ছে। ওকে ফাইন। তো এখন যদি আমরা এটাকে স্টাইল করি বা বিভিন্ন কোনো কাজ করে থাকি, সেক্ষেত্রে আমাদের স্টাইল প্রপার্টিগুলো ইউজ করতে হবে, সেটা আমরা কিছুক্ষণ পরেই ইউজ করব। সো আমাদের মোটামুটি অ্যাপসটা রান হয়ে গেছে, এবং অ্যাপসটা কিভাবে রান হয়েছে সেটা আপনারা দেখতে পারলেন। আচ্ছা ঠিক আছে। তো এখন আমাদের কনস্ট্রাক্টরের যে বিষয়গুলো আছে, ফ্লাটারের যে টেক্সট উইজেটের যে কনস্ট্রাক্টরগুলো আছে, এই কনস্ট্রাক্টরগুলো দেখবো এবং তাদের কাজগুলো একটু দেখার চেষ্টা করবো। তো টেক্সট স্টাইলের মধ্যে আসলে অনেকগুলো কনস্ট্রাক্টর আছে, তার মধ্যে রিকোয়ার্ড টাইপ কনস্ট্রাক্টর হলো যে স্ট্রিং কনস্ট্রাক্টর, সেটা হলো যে ডাটা, সেটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। এবং কি আছে, টেক্সট স্টাইল আছে, তারপরে স্ট্যাটাস আছে, অ্যালাইনমেন্ট আছে, টেক্সট ডেকোরেশন আছে, ওভারফ্লো আছে, তারপরে ডাবল টেক্সট স্কেল ফ্যাক্টর আছে, ম্যাক্স লাইন কতটা লাইন হবে সেগুলো আছে। তো এখানে আমার এই পিডিএফ এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা ডিসক্রিপশন দেওয়া আছে, যেমন টেক্সট অ্যালাইনমেন্টের কাজ কি, ইট ইজ ইউজ টু স্পেসিফাই হাউ টু দ্য টেক্সট ইজ অ্যালাইনমেন্ট হরিজন্টাল, ইট ইজ অলসো কন্ট্রোলস দ্য টেক্সট লোকেশন। আপনার টেক্সট লোকেশনটা আসলে কি হরিজন্টাল থেকে শুরু হবে নাকি ভার্টিক্যাল থেকে শুরু হবে, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। টেক্সট ডেকোরেশনের কাজটা কি, আসলে আপনার টেক্সটটা কি লেফট থেকে শুরু হবে না রাইট থেকে শুরু হবে, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। তারপর ওভারফ্লো, যদি আপনার টেক্সটের স্পেসটা আসলে বেশি হয়ে যায়। টেক্সট স্কেল ফ্যাক্টরের কাজ কি, এখানে আসলে কতটা স্কেল আপনি দেখাতে চাচ্ছে 50-র। তারপরে আপনি এখানে প্রত্যেকটা ডিসক্রিপশন এখানে 1.5 টেক্সট যে স্কেল যে ফ্যাক্টরটা আছে, এটা হলো যে ডিফল্ট ফ্যাক্টর থেকে 1.5 আছে, আপনি চাইলে এর থেকে বেশি করতে পারেন যদি আপনার সেটা প্রয়োজন হয়। এবং এখানে ম্যাক্স লাইন আপনার কতটা লাইন হবে সেই বিষয় এখানে দেওয়া আছে। এই বিষয়গুলো আপনারা এখান থেকে নিজেরা পড়ে নেবেন। হ্যাঁ, বিষয়গুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন, না পারলে আপনারা এটাকে ট্রান্সলেট করে বাংলাতে আসলে পড়ে নেবেন, সেক্ষেত্রে বিষয়গুলো আরো একটু ক্লিয়ার হয়ে জানতে পারবেন। এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে style property, এটা most important, it is the most common property of this widget that allows to develop by styling। আমরা সবসময় বেশিরভাগ সময় আমরা কিন্তু এই যে স্টাইল প্রপার্টিটা নিয়ে কাজ করে থাকি। আমি এখন স্টাইল নিয়ে কিছু কাজ করব, সেটা আপনাদেরকে দেখাবো। তার মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো আছে স্টাইলের মধ্যে কি আছে, যে ফরগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ফন্ট ওয়েট আছে, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি। এখন এগুলোর কাজ কি, এগুলোর ডিসক্রিপশন দেওয়া আছে এখানে সুন্দরভাবে, সেখান থেকে আপনারা সেগুলো দেখে নেবেন। যদি আমি একটু বলি, ফরগ্রাউন্ড হলো যেটা ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করবে, ব্যাকগ্রাউন্ড হলো যে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সেটা দেখবে, ফন্ট ওয়েট, ফন্টের সাইজটা আসলে কিরকম হবে, এই যে থিকনেস অফ দ্য টেক্সটের থিকনেসটা কেমন হবে, ফন্ট ওয়েট, ফন্ট সাইজ, ফন্টের সাইজটা আসলে কেমন হবে, ফন্ট ফ্যামিলি কোন ফন্ট ফ্যামিলির হবে সেটা এখানে আমরা দেখাচ্ছি। মানে আমরা যে টেক্সটের ফন্টের যে আমরা যে আপনারা দেখতে পারেন টাইম নিউ রোমান, তারপরে ক্যালিবার, ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের ফন্ট যখন থাকে না, কোন ফন্টের হবে, আমরা যখন মাইক্রোসফট অফিসে ফন্ট চেঞ্জ করে থাকি, ডিফারেন্ট ফন্ট চেঞ্জ করে থাকি, এই আপনারা চাইলেও ফ্লাটারে সেভাবে কিন্তু গুগল ফন্ট আছে, গুগল ফন্ট আপনারা সেই জালে দিতে পারবেন। ওকে ফাইন। তারপরে ফন্ট স্টাইল আছে, আপনি কোন স্টাইলে দিতে চাচ্ছেন, বোল্ড, ইটালিক, কোন স্টাইলে রাখবেন সেটা আছে। কালার দিয়ে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন, কোন কালার রাখতে পারবেন। তারপর আপনার লেটার স্কেলিং আছে, আপনার লেটারটা কতটুকু স্কেলিং করতে চাচ্ছেন সেটা আছে। ওয়ার্ড স্কেলিং আছে, শ্যাডোজ আছে, ডেকোরেশন আছে, কি ডেকোরেশন ভাবে করবেন সেই বিষয় এখানে দেওয়া আছে। তো এখানে আরেকটা এক্সাম্পল আমরা দেখি। এক্সাম্পল মেইন যে রিজনটা হচ্ছে সেটা হলো যে এই আউটপুট, আমরা এই আউটপুটটা স্টাইলিং করে আমরা এখানে এই আউটপুট বের করব। এবং সেকেন্ড কাজটা হলো আমাদের এটা, আমরা এখানে এটা করব। তার আগে একটু আমরা যে থিওরিক্যাল পার্টটা আছে সেখানে দেখে নিই। অলরেডি আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে সেন্টার উইজেট নিয়েছি এবং টেক্সটটাকে নিয়েছি। এখন আমাদের কাজ হলো প্যারামিটার হিসেবে আমরা এখানে আবার কি নিয়েছি, স্টাইল নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন স্টাইলে আবার কনস্ট্রাক্টর কোনটা রিসিভ করে, সেটা হচ্ছে টেক্সট স্টাইল কনস্ট্রাক্টরটা সেটা রিসিভ করে। আচ্ছা, টেক্সট স্টাইল কনস্ট্রাক্টরের মধ্যে কি কি আছে প্রপার্টি, সেই প্রপার্টিগুলো যে ফন্ট সাইজ, অলরেডি আমরা উপরে যেটা আছে আমাদের এই অ্যাট্রিবিউটগুলো কিন্তু আমাদের স্টাইলের ভিতরেই থাকবে। হ্যাঁ, সেম ভাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফন্ট সাইজ দেখতে পাচ্ছেন, কালার দেখতে পাচ্ছেন, ফন্ট ওয়েট আছে, ফন্ট স্টাইল আছে, লেটার স্কেলিং আছে, তারপর ওয়ার্ড স্কেলিং আছে, তারপরে আছে এখানে আপনার আছে, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার আছে, শ্যাডোজ আছে। হ্যাঁ, এখন লেটার স্পেসিং যেটা হলো সেটা হলো যে আপনার একটা লেটার থেকে আরেকটা লেটারের জন্য কতটুকু গ্যাপ হবে। ওয়ার্ড স্পেসিং যেটা হলো সেটা হলো যে একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের কতটুকু স্পেস হবে সেগুলো এখানে আসলে বলা হয়েছে। তো চলুন আমরা এই বিষয়টা আমাদের প্র্যাকটিক্যালি একটু করি, যেটা আমরা করলে আরেকটু ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবো।
তো চলে যাচ্ছে আমরা আবারও আমাদের ভিজুয়াল স্টুডিওতে, আমরা যে প্রপার্টিগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করেছি সেগুলো নিয়ে এখন কাজ করব। ওকে ফাইন, তো আমরা চলে যাচ্ছি টেক্সট। এটা মনে রাখতে হবে, টেক্সটের মধ্যেই কিন্তু একটা প্রপার্টি আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এই যে টেক্সট স্টাইল, ঠিক আছে, তার হলো কল করতে হবে স্টাইল দিয়ে, তার মধ্যে কনস্ট্রাক্টরটা হলো টেক্সট স্টাইল। টেক্সট স্টাইলটা কি? টেক্সট স্টাইলটা হলো একটা সোজা কথা একটা কি, একটা ক্লাস। ওকে ফাইন, তো আমরা এখানে আবারও কমা দিয়ে নিয়ে নিচ্ছি স্টাইল প্রপার্টিটাকে। আমরা এখানে কি করতে হবে? কল করতে হবে। তো আমরা চলে যাচ্ছি টেক্সট স্টাইলের মধ্যে, স্টাইল স্টাইল, এবং আমরা এখানে নিয়েছি টেক্সট স্টাইল প্রপার্টির মধ্যে। তো আমি যদি দেখাই আপনাদেরকে, কন্ট্রোল চেপে দেখেন, টেক্সট স্টাইল ক্লাসে যখন আসবো তখন দেখেন এই যে প্রপার্টিগুলো আছে, আরো অনেকগুলা প্রপার্টি এখানে আমরা দেখতে পাচ্ছি। এই প্রপার্টিগুলো নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো। তার মধ্যে দেখেন ফন্ট সাইজ আছে, ফন্ট ওয়েট আছে, তারপরে লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, বেজ লাইন, হাইট, আরো অনেকগুলো আছে যেগুলো আসলে বলে বোঝানো যাবে না। আচ্ছা ঠিক আছে, তা আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যে কাজটা করার জন্য। এখন আমরা দিব ফন্ট। প্রথমে আমরা ইউজ করব ফন্ট সাইজ, আমরা দিয়েছি ফন্ট সাইজ 40.00। দেন আমাদের আরো কিছু প্রপার্টি আছে, আমরা যদি কন্ট্রোল স্পেস চাপ দিই তারপরে আমরা দেখতে পাবো এখানে কি কি প্রপার্টি আসলে এক্সিস্টিং আছে। এই প্রপার্টিগুলো এখানে চাইলে আপনারা ইউজ করতে পারেন। তা আমরা দিয়ে দিচ্ছি কালার, দেন আমরা দিচ্ছি কালার্স ডট, আমরা এখানে দিয়ে দিচ্ছি সাপোজ ব্লু। দেন আরো কিছু প্রপার্টি আছে ফ্রন্ট স্টাইল, যে ফ্রন্ট স্টাইল, দেন আমরা দিতে পারি ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল ডট, আমরা এখানে স্টাইলটা কোন স্টাইল দেব? স্টাইল ইটালিক দিয়ে দিতে হবে। ফন্ট স্টাইলটা ইটালিক আছে, তারপরে বোল্ড আছে, যে কোনো একটা আমরা এখানে চাইলে দিতে পারি। আমাদের ফন্ট স্টাইল দিলে লেটার স্পেসিং আমরা দিতে পারি, লেটার স্পেসিং 10। দেন ওয়ার্ড স্পেসিং আছে, আবার ওয়ার্ড স্পেসিং আমরা দিতে পারি 20। তারপরে দেন আমাদের এখানে আর কি আছে? ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমাদের হবে ব্যাকগ্রাউন্ড কালার, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দিতে কিন্তু এরর হবে। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার এবং কালার্স ডট, আমরা দিচ্ছি পার্পল, পিঙ্ক, যে কোনো একটা কালার এখানে আপনারা চুজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। এবং আরো কিছু প্রপার্টি আছে, সেটা নিয়ে না হলে আমরা একটু কিছুক্ষণ পরে আবার কথা বলবো। তো এটা যখন আমরা রান করে দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটটা কিন্তু চলে এসেছে। ওকে ফাইন, আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখান থেকে কালার পিকারের সাহায্যে কালারটা কিন্তু পিক করতে পারি। নতুন আরেকটা কালার নিয়ে নিচ্ছি এবং হট টিলেট করে নিচ্ছি। কালার দেখতে পাচ্ছেন আপনারা, ইভেন কালারটাকে আমরা এখানে পিঙ্ক করে দিতে পারি, পিঙ্ক করে দিচ্ছি। ওকে ফাইন, দ্যাটস ইট। আমরা চাইলে এখানে শ্যাডোজে কিন্তু ব্যবহার করতে পারি। কালার আছে নিচে যে একটা যে শ্যাডো থাকে, সেই শ্যাডোটা আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি দেখাচ্ছি শ্যাডোটা আসলে কিভাবে আপনারা ইউজ করবেন। প্রথমত আমাদের শ্যাডো নিতে হবে। শ্যাডোটা একটা হলো লিস্ট শ্যাডোজ, তার মানে একটা লিস্ট কিন্তু মনে রাখতে হবে, শ্যাডোজ। সো আমরা লিস্টের জন্য কি দিতে হবে? আমাদের থার্ড ব্র্যাকেট, আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি কারণ এটা হলো একটা লিস্ট। সো এখানে আমরা দিয়ে দিতে পারি এখন শ্যাডোজের অনেকগুলো প্রপার্টি আছে। শ্যাডোজকে আবার কল করে নিলাম, শ্যাডোজ কালার একটা কনস্ট্রাক্টর কল করলাম, কালার্স ডট, এখানে কি কালার দিতে পারি আমরা? ব্লু অ্যাকসেন্ট দিয়ে দিচ্ছি সাপোজ। দেন আমরা এখানে অফসেট নামে আরেকটা প্রপার্টি আছে, অফসেট। তারপর আমরা এখানে আবারও অফসেটকে কল করে নিচ্ছি এবং অফসেটের রেশিওটা আমরা কতটুকু দেবো? অফসেট দিয়ে দিচ্ছি আমরা 2, আবার ডিওয়াই দিয়ে দিচ্ছি 1। অফসেট আমরা এখানে ব্যবহার করলাম। এবং ব্লু রেশিওটা আমরা কত দেব? আমরা এখানে দিচ্ছি ব্লু রেডিয়াস সাপোজ আমি দিচ্ছি 10। ওকে ফাইন, এখন আমরা শ্যাডোটা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অলরেডি ওয়ার্ডগুলোর নিচে কিন্তু একটা শ্যাডো দেখাচ্ছে, শ্যাডো আপনারা দেখতে পাচ্ছেন। আবার আরেকটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি হলো যে আমি স্কিপ করে গেছি, সেটা হলো যে ফ্রন্ট ওয়েট। আমরা চাইলে এখানে কিন্তু ফ্রন্ট ওয়েট ব্যবহার করতে পারি। আমরা দিচ্ছি ফ্রন্ট ফ্যামিলি ফন্ট ওয়েট প্রপার্টি আছে এবং দিয়ে দিচ্ছি ফন্ট ওয়েট বোল্ড আছে। তারপরে আমরা এখানে যদি 90,000 দিয়ে দিচ্ছি, 900 দিয়ে দিচ্ছি, 900 দিলে প্রপার্টিটা কেমন দেখাচ্ছে? অনেক কিন্তু বড় দেখাচ্ছে এবং এগুলো একটু ঝাপসা দেখাচ্ছে। সেটা আসলে
আমরা আমাদের ডিজাইনটা আমি মূলত আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে এই ডিজাইনটা দেখে আপনারা নিজেরাই এই কাজগুলা করতে পারেন। আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজ করে নিলেন, এটা দেখানোর উদ্দেশ্য হলো জাস্ট এটুকু, আপনারা যাতে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, তো এ হলো আমাদের আজকে ফন্ট রিলেটেড, টেক্সট রিলেটেড আমাদের যে টিউটোরিয়ালটা ছিল। এবং আগামী লেকচারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ফ্লাটার রিচ টেক্সট উইজেট। এটা আলাদা একটা নতুন উইজেট, সেই উইজেট সম্পর্কে আমরা বিস্তারিত নেক্সট ভিডিওতে দেখার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কোনো কিছু বুঝে না থাকেন অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এবং আমি অবশ্যই রিকমেন্ড করব আপনাদেরকে, সেটা হলো যে আপনারা ডিসক্রিপশনগুলো ভালো করে পড়ে নেবেন, কোনটার আসলে কি কাজ সম্পূর্ণ ডিসক্রিপশনটা ভালো করে পড়ে নেবেন। আর এখান থেকে আপনারা এই কনস্ট্রাক্টরের যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলো ভালো করে এখান থেকে পড়ে নেবেন, সেটা আসলে আপনাদের জন্য উপকার হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, প্রচুর প্র্যাকটিস করতে থাকুন। আল্লাহ হাফেজ।